আমাদের আজকের ক্লাস ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট মেশ। আমরা হচ্ছে গ্রেডিয়েন্টের মাধ্যমে বা স্ট্রোকের মাধ্যমে একটা ফিল্ম ক্রিয়েট করব। এখন আমরা ফিল্ম ক্রিয়েট করব। ফিল্মটা কেমন এখন আপনাদের দেখাচ্ছি যে ফিল্ম রিল। যে ফিল্ম রিল এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা এখন দেখাবো। প্রথমে আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্টে আসলাম, 1200 x 1200 পিক্সেলের একটা আর্টবোর্ড নিলাম। ওকে, জি। এখন এটা নিয়ে আমরা কাজ করব। সেটার জন্য আমাকে হচ্ছে ফিল্ডটা নান করতে হবে এবং স্টক রাখতে হবে। এটার জন্য আমরা পেন টুলের মাধ্যমে নিতে পারি অথবা লাইন টুলের মাধ্যমে নিতে পারি। আচ্ছা, আমি লাইন নিলাম, শিফট চেপে ধরে জাস্ট একটা সিম্পল লাইন নিলাম। এই লাইনটার স্ট্রোক মানে এখানে 1 পিটি দেওয়া আছে, সেখানে আমি 100 পিটি করে দেব। ওকে, এখন এটাকে অ্যাট ফার্স্ট আমাদের কপি করতে হবে এবং ফন্ট পেস্ট করতে হবে। সেটার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্ট পেস্ট করলাম। ফন্ট পেস্ট করার পর আমরা এখন এটাকে 90 ডিগ্রিতে রাখবো এবং স্টক কালারটা আমরা হোয়াইট করে দেব। ঠিক আছে, এখন হোয়াইট করে দেওয়ার পর এই যে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোক ক্লিক করার পর এই যে ড্যাশ লাইন, এটা হচ্ছে দিব বাই ডিফল্ট। ইতিপূর্বে যে কাজ করছেন সেটা থাকবে। এখানে আপনার 6 পিটি বাই 6 পিটি গ্যাপ এবং 6 পিটি ড্যাশ। আবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, মানে ফন্ট পেস্ট করলাম। এটা এখন আমি হচ্ছে স্ট্রোক কালারটা চেঞ্জ করব, হোয়াইট থেকে এখন ব্ল্যাকে রাখবো। এখানে 90 দেওয়া আছে না, এটাকে আমি হচ্ছে 80 করে দেব। ওকে, তারপর এখানে স্ট্রোকের যে ড্যাশ লাইনটা অন করা আছে সেটা আমি ডিফল্ট অফ করে রাখবো। এখন এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল এফ দিয়ে ফন্ট পেস্ট করবো। এখন এটাকে স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে, এটাকে হোয়াইট করব। এখানে 80 দেওয়া আছে না, এখানে আমি হচ্ছে 70 করে দেব। তারপরে যে স্ট্রোক ক্লিক করব, স্ট্রোকে ড্যাশ লাইন এখানে দিব 70/6 পিটি। ওকে, আমাদের ফিল্ম রিল ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এটা এখন আমরা ফিল থেকে, এটা কিন্তু স্টকে আছে, স্টক থেকে এখন ফিলে কনভার্ট করব। সেটা কিভাবে করব? অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, বুঝতে পারছেন? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স একই কথা। আপনারা এক্সপান্ড করবেন, এক্সপান্ড করার পর এখানে দেখেন এক্সপান্ড, এটা হচ্ছে অবজেক্ট থেকে ফিলে কনভার্ট হবে। তারপর আপনারা ওকে দিবেন, শেষ। ওকে, তারপর এটা আসার পর সবগুলো সিলেক্ট করলেন, তারপর করবেন হচ্ছে আনগ্রুপ। এখানে একটা সিম্বল ক্লিক করুন, ক্লিক করার পর রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এই যে রিলিজ কম্পাউন্ড পাথ, যখন আপনি সিম্বল ক্লিক করেন এটাতে দেখেন প্রতিটা আলাদা আলাদা ডিভাইডেড হয়েছে। এখন এখানে ফিল্মে কি থাকে, ফিল্ম রিলে এখানে আমাদের ইমেজ থাকবে। এখন আমরা কি করব, প্রতিটা ঘরে আমাদের নিজেদের হোক অথবা যে কোনো ছবি বা ইমেজ এনে রাখবো। সেটা কিভাবে করবো দেখেন, দেখি আমার কাছে ডাউনলোড করা ফাইল আছে কিনা বা ইমেজ আছে কিনা। যদি থাকে সেটা আমি কনভার্ট করব। এই ইমেজটা আমি, আচ্ছা
এই ইমেজটা আমি এখানে কনভার্ট করব, এটা ওকে, বা এটা করে নিলাম, বা এটা নিলাম, টেনে ধরে এখানে আমি ছেড়ে দিলাম। এটা এই ছবিটা রিসার্চ করে নেব হবে, শিফট অল্টার প্রেস করে আমি রিসার্চ করে নিলাম। ওকে, এখন আমরা ফটোশপে কাজ করতাম, মানে ক্লিপিং পাথ কিভাবে করতাম। ক্লিপিং আগে যে ইমেজটা রাখতাম সেটা উপরে রেখে তারপর যে লেয়ারের সাথে ক্লিপিং করবো সেই লেয়ারটা থাকবে নিচে। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু ভিন্ন, মানে উল্টাটা। আমরা যে অবজেক্টের সাথে করতে চাচ্ছি অবজেক্টটা উপরে থাকবে, আবার যে ইমেজটা নিচে থাকবে। এই অবজেক্টটা আমরা উপরে রাখবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট আসছে উপরে। এখন এটাতে ক্লিক করা অবস্থায় শিফট চেপে ধরে অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটা সিম্পল এখানে ক্লিক করব, দেখেন এই যে এখন সিলেক্ট হয়েছে। এখন এটা আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট করে রাখবো। অ্যালাইনমেন্ট করবো কীভাবে, এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইনমেন্ট করলাম, তারপর হচ্ছে ভার্টিক্যাল করলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, ইমেজটা সুন্দর করে বসে গেল। আমরা যদি আরো আরেকটা বসাতে চাই, দেখেন এটা রাইট, এখন এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিলাম। আমরা কিন্তু দেখেন এভাবে একটা আইডিয়া করলাম, আর একটু বড় করলাম। এখন আমরা এটা এখানে রাখবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটার সাথে ক্লিক করার পর শিফট চেপে ধরে এখানে আবার একটা সিম্পল ক্লিক, এখন অ্যালাইনমেন্ট করলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, সুন্দর না? আমি হচ্ছে দেখি আরো কার আছে, এই যে ইমেজটা নিয়ে আসবো, এই ইমেজটা নিয়ে এখন আসলাম, এখানে রাখলাম। এখন শিফট অল্টার প্রেস করে রিসার্চ করলাম, এটাতে রাখবো। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ওকে, এটাতে ক্লিক করলাম, তারপর শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম, আবার একটা এখানে সিম্বল ক্লিক করলাম, এখানে আমরা রিসার্চ করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। ওকে, পারবেন বলেন? আমি আরেকটা করি, ঠিক আছে, মনে করেন আমি এটা নেব, এঁকে নিই, ছবিটা টেনে এনে রাখলাম। এই ইমেজটা যদি সাইজটা বড় থাকে সেক্ষেত্রে আমরা রিসাইজ করে নেব, ঠিক আছে। শিফট অল্টার প্রেস করে ধরে একদম ছোট করে নেব। ওকে, আরো ছোট করতে হবে আমাদের ইমেজটা। এটা আসার পর এটাকে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। তারপর শিফটের ভিতরে এখানে ক্লিক করলাম সিম্পল, এটা এখন অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট করে দেব। আবার এখানে সিম্বলটা ক্লিক করব এটাকে, তারপর হরিজন্টাল, তারপর হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ আছে। এখন আমি আচ্ছা এটা আর একটু রিসার্চ করে নিই, তাহলে আর সুন্দর দেখাবে। এই যে হয়েছে। এখন শিফট চেপে ধরে ক্লিক করলাম, আর একটা সিম্বল ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর ক্লিপিং মাস্ক। ওকে, সুন্দর হয়েছে না? আমরা এভাবে ক্লিপিং মাস্ক করব। এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। তারপর সবগুলো সিলেক্ট করে তারপর গ্রুপ করব। ফিল্মটা তৈরি করলাম, ঠিক আছে, ধন্যবাদ।